মানুষের যদি আমার থেকে একটু উপকার পায় আমার থেকে, তাহলে ওটার জন্য এইসব। স্বেচ্ছাসেবকরা মাথায় কাঁধে করে যে অসহায় মানুষদের জন্য খাবার পৌঁছে নিয়েছিল। আমাদের বুক সমান পানি ছিল, কোনো জায়গায় আমাদের বুক সমান পানি ছিল, কোনো জায়গায় কাঁধ সমান পানি ছিল। তো এই জায়গা থেকে আমাদের নৌকা ছিল না, একটা নোয়াখালীর ভাষায় বেহালা বা ইয়া বলে, ওই যে কলা গাছ দিয়ে যেটা বানানো হয়, ওটা দিয়ে আমরা পৌঁছায় দিয়ে আসছিলাম। সামর্থ্য ছিল যাদের, তারা নৌকা দিয়ে সহযোগিতা করছিল, ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করছিল, এবং দূরের কিছু জায়গায় যেখানে খাদ্য সামগ্রী পৌঁছানো যায় না, স্বেচ্ছাসেবকরা মাথায় কাঁধে করে যে অসহায় মানুষদের জন্য খাবার পৌঁছে নিয়েছিল। তো সব মিলিয়ে তারা নিজে না খেয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সেজন্য আজকের এই প্রোগ্রামে আমরা যতটুকু পারছি ওনাদেরকে সম্মাননা দেওয়ার চেষ্টা করছি, এবং কি এই সামাজিক সংগঠনগুলো প্রতিনিয়ত চেষ্টা করবে তাদের কর্মকাণ্ডগুলো ধারাবাহিকভাবে অব্যাহত রাখার। আমরা আজিজপুর সমাজ কল্যাণ পরিষদের আজকের আয়োজনে সন্তুষ্ট এবং চাইবো আজিজপুর সমাজ কল্যাণ পরিষদের পর এই ধারাবাহিক কর্মকাণ্ডগুলো অব্যাহত থাকুক। আর সেনবাগের সকল সামাজিক সংগঠনকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, যারা এই বন্যাকালীন সময়ে সেনবাগের মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতে এরকম মহা দুর্যোগগুলোতে পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রাখি। আমি আশা করব যে আজিজপুর সমাজ কল্যাণ সোসাইটি যেভাবে সমাজ পরিবর্তনে এগিয়ে এসেছে এবং যে বন্যাকালীন সময়ে যারা স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেছে তাদেরকে যেভাবে পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করেছে, আমি আশা করব অপরাপর যে আমাদের নোয়াখালী জেলার যারা দায়িত্ব পালন করেছে স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যেন তাদেরকে পুরস্কৃত করে। 150 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন, তার মাঝে 20 জন মেধা তালিকা উত্তীর্ণ হয়েছে। তাদেরকে আজকে পুরস্কৃত করা হয়েছে আজিজপুর সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে। এই জন্য সমাজ কল্যাণ পরিষদের কর্মকর্তা, সহযোগিতাকারী, সহায়তাকারী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে আরো 8 জন স্বেচ্ছাসেবককে সম্মাননা দেওয়া হয়েছে।